নমস্কার বন্ধুরা। তো আমি বানিয়েছি আজকে মুগ ডালের পারফেক্টলি রসবড়া। কিভাবে তৈরি করা যায়, মুখে দিলেই মিলে যাবে, এতটা সফট ও নরম তুলতুলে বন্ধুরা, রসে ডুবো। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই রসবড়াগুলো। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো পারফেক্টলি মুগ ডালের রসবড়া কীভাবে তৈরি করা যায় এটাই তোমাদের শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বন্ধুরা। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকে ভিডিওটা। ভালো লাগলে আমার সাথে থেকো। তো শুরু করি। একটা বাটি নিয়েছি আর এখানে আমি হাফ কাপ নিয়ে নিব মুগ ডাল। তো মুগ ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। এভাবে ঘষে ঘষে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। জল দিয়ে মোটামুটি 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তো চলো এটা ঢাকা চাপা দিয়ে আমি 1.5 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখো আমি 1.5 ঘন্টা ভিজানো পরে ডালটা খুব সুন্দর করে ভিজানো হয়ে গেছে। এখন আমি একটা মিক্সি বাটি নিয়েছি। মিক্সি বাটিতে নিয়ে এখানে আমি একটা মিক্সি জারে দিয়ে দিব ডাল। তো ডালটা একদম খুব সুন্দর করে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি মিক্সি বাটিতে দিয়ে ডালটাকে প্রথমে বেটে নেব। তবে আমার ফেটানো হয়েছে কিনা কিভাবে চেক করব। এখন আমি একটু পাত্রে জল নিয়েছি, দেখো। তো এখানে আমার আরেকটু ফেটাতে হবে। এখানে কিন্তু দেখো আমি ওই 2 চামচ জল দিয়ে কিন্তু ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এই মিষ্টির একটা এখানে দেখো ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি, একদম প্লেন করে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু জল ব্যবহার করিনি, ওই 2 চামচ জল দিয়েছি আর জল ব্যবহার করিনি। তো এখানে আমি একটা জিনিস ব্যবহার করব যাতে এই মিষ্টিটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা, এতটাই সফট হবে বন্ধুরা। তো চলো এখন দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আমি। এখানে আমি হাফ লিটার দুধ আমি ছানা করে রেখেছিলাম। তো এই ছানাটা দিয়ে দিব, একদম জল ঝরানো ছানা হতে হবে কিন্তু বন্ধুরা। তোমরা কিন্তু এক্সট্রা করেও এটা পেস্ট করতে পারো। তো এটা আমি একসাথে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে করবে এই মিষ্টিটা বা রসবড়াটা, দেখবে মিষ্টিটা কতটা সুস্বাদু হয়ে যায়। তো এখন আমি এটাকে একটু ঘুরে নিচ্ছি। আমি ডালটাকে আর এখানে আমি ছানাটাকে পেস্ট করে নিয়েছি। এখানে ছানার বদলে তোমরা পনিরও ব্যবহার করতে পারো। এখন ডালটা দেখো নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো এখানে আমি চামচটা দিয়ে একইভাবে এইভাবে একটু ফেটিয়ে নিব। কিছু টাইম এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিব আর ফেপে যাবে ডালটা খুব সুন্দর করে। এখানে একদম পাতলাও করবো না আর একদম কিন্তু ঘনও রাখবো না কিন্তু। তো এইভাবে রাখতে হবে যাতে ভিতরে রসটা ঢুকে। ভালোভাবে না ফেটালে, আর এখানে জল যেহেতু ব্যবহার করিনি, ভালো করে ফেটাতে হবে। যতটা পারা যায় জল ছাড়া কিন্তু ডালটাকে বাটা পেস্ট করতে হবে। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিব জল। এই জলটা দিয়ে আমি ডালটাকে পুরো প্লেনভাবে একটা পেস্ট তৈরি করে এনে দেখাচ্ছি, চলো। এখানে আমি 1 চিমটি নিয়ে নিব, 1 চিমটির উপরে নিব না, 1 চিমটি খাবার সোডা। এখানে আমি খাবার সোডাটা অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিব জল, যাতে মিক্স হয়ে যায় ভালো করে। একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল। আমি চেক করে নিব গরম হয়েছে কিনা, সামান্য পরিমাণে দিয়ে দিব। যদি উঠে আসে, না আরেকটু গরম হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এইভাবে ছোট ছোট করে দিয়ে দেবো বড়ার আকারে। এইভাবে বড়ার আকারে দিয়ে দিব।
এখন একটু হালকা ভাজা হলে আমি উল্টে দেব। হালকা হাতে এইভাবে নাড়িয়ে চেড়ে দিব। একটু নিচে কাঁচা আছে সেই জন্য একটু পরে দিব উল্টিয়ে। আমি উল্টিয়ে দিব। দেখো ফুলে কিন্তু ডবল ডবল হয়ে গেছে কিন্তু। তো লাল লাল করে ভেজে নেব। একটু নাড়ে চাড়িয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নেব। তো লো টু মিডিয়াম করে দিয়েছি আঁচটাকে। আর এই রসবড়াগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল হয়ে আসছে কালার, দেখো। আর একটু হলে আমি তুলে নেব। দেখো কালারগুলো কত সুন্দর হয়েছে। এখন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তো একইভাবে ভেজে নিব। তো একইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে এই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো উল্টে দিলাম। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন নতুন এই রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো এখানে দেখো একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে আমি ভেজে নিয়েছি বড়াগুলো। এখন আমি তুলে নেব। একটা ফ্রাই প্যান বসে দিয়েছি, এখানে দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি 1 কাপ জল দেব। 1 কাপ জল। তো এখন আমি একটা শিরা তৈরি করে নেব, সেদ্ধ করে দিব। তো এখন আমি একটা শিরা তৈরি করে নেব। দেখো আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে চিনিটাও গলে গেছে ভালোভাবে, আমি দেখাচ্ছি। তো এখানে আমার শিরাটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিব বড়াগুলো। বড়াগুলো তো বড়া দিয়ে আমি শিরার সাথে কিন্তু ফুটিয়ে নেব কিছু টাইম। তো এই শিরাটাও ঘন হয়ে যাবে। এইভাবে শিরার সাথে জাল করে নেব। আমি শিরার সাথে বড়াগুলো জাল করে নিয়েছি। তো এখানে আমার শিরাটাও ঘন হয়ে গেছে। তো নামিয়ে এখানে আমি আধা ঘন্টা শিরার মধ্যে ভিজিয়ে রাখবো, তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাবো।
তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। এই রসগোল্লাগুলো একদম ডাবল হয়ে গেছে ফুলে ফুলে। তো এখানে আধা ঘন্টা যদি শিরার সাথে ভেজানো থাকে, এখানে কিন্তু আরও ফুলে একদম গোল গোল হয়ে যাবে। কিন্তু দেখো বন্ধুরা শিরার সাথে। চলো আধা ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো রস ডুবে একদম ডাবল হয়ে গেছে কিন্তু এই রস বড়াগুলো। তো চলো একটা প্লেটে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে আজকের রসবড়ার রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। একদম পারফেক্ট রসবড়া রেসিপি দেখতে হলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।